নমস্কার। তো অনেক দিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে আমি এলাম। আজকের দিনটা আমাদের সবার জন্য খুবই স্পেশাল, খুবই আনন্দময় ছিল। কারণ আজকে আমাদের সবার প্রিয় দাদু এবং ঠাকুমার ৪৫তম বিবাহবার্ষিকী ছিল। খুব অল্প সময়ে আমরা সামান্য কিছু আয়োজন করেছি, কারণ আমাদের আগে থেকে প্ল্যান ছিল, তবে সবারই বিভিন্ন ধরনের সমস্যা আসার জন্য প্রায় বাতিলই হয়ে গেছিলো সেই প্ল্যানটা। কিন্তু হঠাৎ করে বিকেলে পিসিরা আমাদের বাসায় চলে এসেছিলো। তো ভাবলাম হঠাৎ করে বা খুব কম সময়ের মধ্যেই আমরা সামান্য আয়োজন করতেই পারি। তো যেই বলা সেই কাজ। এবং আমাদের আজকের এই বিশেষ দিনটার সবারই থিম ছিল সাদা, তাই আমরা সকলেই সাদা পোশাকে হাজির হয়ে গিয়েছিলাম। এবং এইদিকে আমার যে পিসির মেয়ে, সে নাচ প্র্যাকটিস করতেছিল যে সে একটা ট্রেন্ডিং গানে নাচবে এবং আমাদেরকেও আর কি তার সাথে সামিল হতে হবে। আর আমি তো নাচের কিছুই বুঝি না, তাও আমি তাকে বললাম যে হ্যাঁ ঠিকই হয়েছে। যাই হোক, এবার আসি মেন কথায়। আমাদের যে কনে অর্থাৎ আমার যে ঠাকুমা, তাকে রেডি করতে যে আমাদের কী পরিমাণ কষ্ট হয়েছে তা আমরাই জানি। কারণ তার একটা লজ্জাবোধ অবশ্যই কাজ করছিল, হঠাৎ এতদিন পর সেই আগের মতো করেই। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা করেছিলাম। তারপর যেটা ছিল যে আমাদের এন্ট্রি হবে, আমরা এন্ট্রি নতুনত্বভাবে করতে চাচ্ছিলাম আর কি। কিন্তু ওই যে একদিনের প্ল্যান, হঠাৎ করেই খুব কম সময়ে কীভাবে আর এসব হবে। তো বারবার ক্যামেরাম্যান বলছিল যে না, এটা হয় নাই, আরেকবার। তো মিনিমাম আধা ঘন্টা করার পর আমরা মোটামুটিভাবে একটা করতে পেরেছিলাম। এটাই যথেষ্ট, কারণ রিহার্সেল ছাড়া আমরা আর তেমন পরিপূর্ণভাবে করতে পারবো না, এটা স্বাভাবিক। তো এই ক্যামেরাম্যানকে বললাম যে যা হয়েছে এটাই থাক। তো এবার সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের যে আমাদের অনুষ্ঠানের যে মেইন যে আকর্ষণ, আমাদের দাদু এবং ঠাকুমার বিবাহবার্ষিকী, তো তাদেরকে আমরা আনি এখানে। এবং তারা দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায় যে এত কিছু কম সময়ের মধ্যে আমরা আয়োজন করেছি। তা বলতেছে যে এত কিছু কীভাবে করলি আমিও জানি না, এমন বলতেছিল। তবে এতে আমাদের আমি আমার একাই ক্রেডিট নেব না, কারণ আমরা সকল ভাই বোনরা মিলে সবাই সমানভাবে কাজ করেছিলাম। এবং আমার যে পিসিরা ছিল সকলেই সমানভাবে খুব কম সময়ের মধ্যে আমরা এগুলো আয়োজন করেছিলাম। জানি না কতটুকু করতে পেরেছি, তবে আমার দাদু ঠাকুমা প্রচুর খুশি হয়েছিল। এবং তাদের যেই ৪৫ বছর আগের দিনটার কথা মনে পড়ছিল। আমরাও তাদের তাগিদে আমরা প্রচুর পরিমাণ মজা করেছি। বেসিক্যালি কী হয়, আমরা সকলের কাজে আলাদা থাকি কিংবা দূরে থাকি। এবং আমাদের এই একটা অনুষ্ঠান বা যে কোনো একটা অনুষ্ঠান হলে আমরা সবাই এক হই। তো এবছর আমাদের তেমন কোনো বড় অনুষ্ঠান ছিল না, তো ভাবলাম তাহলে এটাই করা যাক এবং এটার মাধ্যমেই আমাদের পরিবারের একটা পুনর্মিলনী অনুষ্ঠানও হয়ে যাক। তো কী হয়, অনেক পরিবারে দেখেছি যে আমাদের যে বয়স্করা থাকে, আগের মানুষ, হয়তো তাদের সাথে আমরা খুব তেমনটাভাবে মিশি না এবং তারাও অনেক সময় একাকিত্ব ফিল করে। এবং আমরাও আমাদের পড়াশোনা কিংবা পেশাজীবীর কারণে আমরাও দূরে অবস্থান করি। তো আমাদের বাসায় আবার সেটা হয় না, কারণ আমরা যে যাই করি, আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা সকলেই একসাথে অ্যাটেন্ড করি এবং খুব মজা করি। আমরা বাড়ির সবাই মিলে সবার খুব ফ্রি, এটাই সবচেয়ে বড় কথা। তো আমরা শেষ মুহূর্তে যখন আসি, তো আমাদের সনাতন ধর্মীয় মতে বিবাহের যে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে সিঁদুরদান, সেই পর্বটাও আমরা এখানে তাদের মাধ্যমে সম্পন্ন করি। আর রইল বাকি সমাজের তো 10টা লোক 10টা কথাই বলবে। আমি এসব কথা তেমন গায়ে মাখি না, কারণ তারা বলার জন্যই আছে অবশ্যই। আর আমরা জীবনে নতুন কিছু করতে পারার নামই তো জীবন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।